আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাইখ তানজিল আহমেদ, মুহাদ্দিস, দারুস সুন্নাহ মাদ্রাসা, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন, প্রশ্ন করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শাইখ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে বৃষ্টির ফোঁটায় রহমতের বার্তা। এখন বর্ষাকাল চলছে, বৃষ্টি হচ্ছে। আমরা জানি বৃষ্টি সম্পর্কে কোরআনে কিছু বক্তব্য এসছে, হাদিসে এসছে। বৃষ্টি আবার আমরা সাধারণ বৃষ্টি জানি, অতিবৃষ্টি জানি, অনাবৃষ্টি জানি। বৃষ্টি কখনো আমাদের জন্য কল্যাণকর হয়, কখনো অকল্যাণকর হয়। আমরা সামগ্রিক বিষয় নিয়ে আমরা কোরআন সুন্নাহ আলোচনা জানতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল আদকা ইয়াখরুজু মিন খিলালি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভে। শ্রদ্ধেয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ খুব সুন্দর এবং চমৎকার সময়োপযোগী একটি বিষয় নির্বাচন করার জন্য। বৃষ্টির ফোঁটায় রহমতের বার্তা, খুব দারুণ চমৎকার একটি বিষয়। এখন বর্ষাকাল চলছে বাংলাদেশে, অল্প কিছুদিনের মধ্যে হয়তো এই কালও শেষ হয়ে যাবে। এখন বাংলাদেশের আনাচে কানাচে আলহামদুলিল্লাহ এটা বিশেষ, আমাদের এই অঞ্চলের জন্য বিশেষ রহমত। পৃথিবীর এমন অনেক অঞ্চল আছে যেখানে মানুষ বৃষ্টির জন্য হাহাকার করছে। সারা বছর হয়তো মাত্র কয়েকদিন বৃষ্টি হয়, বাকি পুরো বছর অনাবৃষ্টি, বিশেষ করে মরু অঞ্চলগুলোতে। সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের বৃষ্টি মাত্রা, বৃষ্টির পরিমাণ, বৃষ্টির সময় দারুণ একটা পরিবেশে ভারসাম্যপূর্ণ বলা চলে। পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে ভালো পরিবেশে আমরা বসবাস করছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। আমি একটু শুরু থেকে আসি। মূলত আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ, জিন, ইনসান সৃষ্টি করেছেন। তাদের বেঁচে থাকার জন্য যতগুলো উপকরণ দরকার সেগুলোকে তিনি সৃষ্টি করেছেন, তার বান্দাদের জন্য নিয়োজিত করেছেন। যেমনটি মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দরবারে আল্লাহ তাআলার ব্যাপারে দাওয়াত দিচ্ছিলেন, ফেরাউন তখন বলছিল কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ফামার রব্বুকুমা ইয়া মূসা, মূসা তোমাদের রবকে, যে রবের কথা বলছো। মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন, ক্বালা রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমাদের রব হলেন তিনি যিনি প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন এবং সেই বস্তুকে চলার জন্য পৃথিবীতে যা যা প্রয়োজন, উপকরণ, উপাদান সব কিছুই তিনি দিয়েছেন। তো এটাই আসলে বাস্তবতা। আর এই বৃষ্টি বা পানি হলো প্রাণের উৎস। সে তথ্য আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, বিজ্ঞানও আজকে সেটা স্বীকার করে। যেমনটা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। কাফেররা কি দেখে না যে আসমান এবং জমিন যখন একটা বিন্দুতে একত্রিত ছিল, অতঃপর আমি সেটার মধ্যে মহাবিস্ফোরণ ঘটিয়ে বিশ্ব জগতের সৃষ্টি করলাম এবং পানি থেকে আমি প্রতিটি জীবনের অস্তিত্ব দান করলাম। এরপর কি তারা ঈমান নিয়ে আসবে না? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা অনেকগুলো তথ্য, তার মধ্যে একটা তথ্য হলো যে পানি হলো সকল প্রাণের মূল উৎস, মূল উপাদান। প্রাণবান বস্তুর উৎস হচ্ছে পানি। জি, পানি ছাড়া কোনো প্রাণ সৃষ্টি হতে পারে না। এখন এই বৃষ্টি কিভাবে আসে, কিভাবে গঠিত হয়, আজকের বিজ্ঞান অনেক গবেষণা করে সেগুলো দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে খুব সহজভাবে, একেবারেই সাবলীলভাবে আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই যে জলীয় বাষ্পের কথা আমরা শুনি, হয়তো ক্লাস 4-5 আমরা পড়েছি এই পড়াগুলো, পরিবেশ পরিচিতি বিজ্ঞান নামক যে বইয়ে। তো সেখানে জলীয় বাষ্পের যে প্রক্রিয়া দেখানো হয়, যে পৃথিবীতে নদী, খাল, বিল, হ্রদ, জলাশয় সবগুলো থেকে পানি বাতাসের মাধ্যমে বাষ্পীয় অবস্থায় উপরে ওঠে, এরপর সেটা শূন্যে গিয়ে জমা হয়। যখন সেটা ভারী হয় কেন? কারণ উপরে তাপমাত্রা কমে যায়।
তাপমাত্রা মাইনাসে চলে যায়, মাইনাসে চলে যাওয়ার কারণে সেটা বরফ হয়ে যায়, বরফ হওয়ার কারণে সেটা ধীরে 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 একটা জমাট বাঁধে, জমাট বেঁধে মেঘের সৃষ্টি হয়। এরপর সেই মেঘ থেকে ফোটায় ফোটায় বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। এই যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমেই সেই তথ্যটা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওহু আল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রহমাতি, আল্লাহ তাআলা বাতাস প্রেরণ করেন রহমত স্বরূপ। বাতাস, সেই বাতাস কি করে? বাতাস জলীয় বাষ্পের মাধ্যমে পানিগুলোকে উপরে নিয়ে যায়, এটা হলো প্রথম কাজ। তো বাতাসের প্রথম কাজ হলো এটা। আল্লাহ তাআলা এরপর বলছেন যে আল্লাহ তাআলা বাতাস পাঠান, বাতাসের ফলে এই যে পানিগুলো উপরে যায়, এরপর সেখানে মেঘের সৃষ্টি হয়। মেঘ সৃষ্টি হওয়ার পরে কি হয়? আল্লাহ তাআলা বলেন ফাআনজালনা বিহি আল মা, আমি সেই মেঘ থেকে ফোটায় ফোটায় বৃষ্টি পৃথিবীতে দেই। ফাআখরাজনা বিহি মিন কুল্লি জাওজিন কারীম, এবং প্রত্যেকটা ফল ফসল, তৃণলতা, উদ্ভিদ, গাছপালা, বৃক্ষর তরুলতা সব কিছু আমি জমিনে উৎপন্ন করি। একই কথা কাছাকাছি আয়াত আল্লাহ তাআলা বলছেন, যে আয়াতটা আমরা শুরুতে পড়ছি, ওহু আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা, আল্লাহ তাআলা বাতাস পাঠান, ফাতুসিরু সাহাবান, সেই বাতাস মেঘের তৈরি করে। আল্লাহ তাআলা এরপর বলছেন ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা আকাশে সেই মেঘমালাকে যেখানে ইচ্ছা সেখানে স্থাপন করেন। সব জায়গায় থাকে না, আল্লাহ তাআলা যে জায়গায় বৃষ্টি বর্ষণ করতে চান সেই জায়গার উপরে, সেই পৃথিবীর উপরে, ভূপৃষ্ঠের উপরে আল্লাহ তাআলা মেঘের সৃষ্টি করেন। এরপর ফায়াজআলুহু কিসাফান, আল্লাহ তাআলা সেই মেঘকে খণ্ড বিখণ্ড করে দেন। একটা বিশাল মেঘ, কিন্তু দেখা গেল পরবর্তীতে বাতাসের কারণে এখানে এক খণ্ড, সেখানে এক খণ্ড, এখানে এক খণ্ড, এরকম হয়ে যায়। এরপর আল্লাহ বলছেন ফাতারাল আদকা ইয়াখরুজু মিন খিলালি, এই মেঘের মাঝখান থেকে আপনি দেখবেন যে বৃষ্টি ফোটায় ফোটায় বৃষ্টি বের হয়ে জমিনকে সিক্ত করছে। আল্লাহ তাআলা বলেন ফাইদা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, যখন এই বৃষ্টি আমার বান্দার উপরে পড়ে, বান্দা যখন বৃষ্টি পায়, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তারা আনন্দিত হয়, খুশি হয়। সুবহানাল্লাহ। এই যে মানে মেঘের তৈরি, মেঘের গঠন, জলীয় বাষ্পের মাধ্যমে সেখান থেকে ফোটায় ফোটায় বৃষ্টি, এরপর আমাদের বৃষ্টি পাওয়ার পরে আমাদের মানসিক অবস্থা, এটা সুন্দর চিত্রায়ন আল্লাহ তাআলা সেই সূরার মধ্যে বিস্তারিত দিয়েছেন, একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেখানে দিয়েছেন। এরপর দেখেন পৃথিবীতে একটা কথা আছে যে বিজ্ঞানের পরাগায়ন যে কথাটা আমরা বলি, এই যে ফুল ফল ইত্যাদি, এখন বাকি কথা শুনে কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি সবসময় নফল একটু ভলিউমটি কমিয়ে নেবেন যাতে আমাদের শুনতে সুবিধা হয়। জি জি মিনিট আছে, মিনিট আছে। আমি সবসময় ইবাদত বন্দেগী আমার আপ্রাণ চেষ্টা করি আমি করার, কিন্তু আমরা মেয়েরা সন্তান স্বামীদের খাওয়া, রান্না বান্না, সন্তানদের স্কুলে এনে যাওয়া, পড়াশোনা করানো, এসব কিছু করার পরও যেটুকু সময় পাই, তারপরে দেখা যাচ্ছে যে আমি শারীরিকভাবে একটু দুর্বল হয়ে পাই, যেটুকু অবসর পাই। এটা সামান্য কিছু নফল ইবাদত করতে পারি, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও যে আমরা পারছি না সংসারের কারণে, সন্তান লালন পালন, সন্তানকে আবার মাদ্রাসাতেও নিয়ে যাই, আল্লাহমুখী করার ইচ্ছা আছে। তো যে ইচ্ছা থাকা সত্ত্বেও পুরোপুরি পারছি না, কোরআন পড়তে দিনের অনেক বেশিরভাগ অংশ, কিন্তু ইচ্ছা আছে, এটা কি আমি ফজিলতটুকু পাবো নাকি আমি না পড়ার কারণে আমার বঞ্চিত হবো? এটা একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন হচ্ছে যে জমজম কূপের পানিটা কে সৃষ্টি করেছিল, এটা যদি সংক্ষেপে একটু বলতেন। কে সৃষ্টি করেছিলেন? জমজম কূপের পানি কিভাবে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, ইতিহাসটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমার শায়খের কাছে উত্তর জেনে নিচ্ছি। দুটি প্রশ্ন করেছেন উনি, স্বামী, সন্তান, বাচ্চাদের লালন পালন, পড়াশোনা ইত্যাদি কারণে নফল ইবাদত বেশি করতে পারছেন না, বা দুর্বল হচ্ছেন, শারীরিক দুর্বলতা আছে, কিন্তু আবার তার ইচ্ছে আছে ভালো অতিরিক্ত নেক আমল করার। এখন তিনি কি সওয়াব পাবেন নাকি বঞ্চিত হবেন? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। এখানে কয়েকটি মূলনীতি আমি বলি। প্রথম মূলনীতি হলো পুরুষের তুলনায় মহিলাদের কাজ অবশ্যই কম হবে। আল্লাহ তাআলা শারীরিকভাবেই পুরুষদেরকে বেশি সক্ষম করেছেন, শক্তিশালী করেছেন, সুঠাম করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে নিয়ম হলো পুরুষরা কাজ বেশি করবে, যদিও আমাদের সামাজিকতায় পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে মহিলারা কাজ বেশি করছে পারিবারিক কারণে। এটা আমাদের সকলের জন্য এটা মানা অত্যন্ত জরুরি। দ্বিতীয় প্রশ্ন হলো, মূলনীতি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
আমল গ্রহণযোগ্য হয় নিয়াতের উপরে, ইচ্ছা শক্তির উপরে। বিশেষ করে নফল ইবাদতের কথা বললেন, তিনি অনেক সময় ইচ্ছা থাকলেও করতে পারেন না কাজের কারণে, সাংসারিক কাজের কারণে। সেক্ষেত্রে আমরা সেই হাদিসটাই বলবো যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি আমল করতে চাচ্ছেন, আপনার নিয়াত আছে কিন্তু পারছেন না, আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সওয়াব দিবেন। এবং সহিহ মুসলিমের একটি সুন্দর হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাম্মা আবদি বিহাসানাতিন, আমার কোনো বান্দা যদি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করে, তোমরা সেটাকে একটা সওয়াব লিখে রাখো। আর যদি সেই কাজটা বাস্তবায়ন করে তাহলে তার জন্য আরেকটি সওয়াব লিখে রাখো। পক্ষান্তরে যদি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে নাই, তাহলে গুনাহ লিখিও না, যদি সে বাস্তবায়ন করে তাহলে গুনাহ লিখিও। এই হাদিসে স্পষ্ট আসছে যে আপনি যদি ভালো কাজ করার ইচ্ছা করেন, আসলে ইচ্ছা করেন আপনি ভালো কাজ করার, কিন্তু কোনো কারণে আপনি পারছেন না, আপনি মাযুর, ওযর থাকার কারণে, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই নেক নিয়তের কারণে অবশ্যই সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার 3টি প্রশ্ন হুজুর। জি, কি প্রশ্ন বলুন প্লিজ। 1 নাম্বার প্রশ্ন, এশার নামাজের সময় 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়তে চাইলে বেতের নামাজের আগে পড়ব না পরে পড়ব? 2 নাম্বার প্রশ্ন, আমার মনে সব সময় প্রায় আল্লাহর গুণগান তাসবিহ হয় কিন্তু মুখে উচ্চারণ করা কম হয়, এক্ষেত্রে কি গুনাহ হবে কিনা? আর 3 নাম্বার প্রশ্ন, বড় সূরা দিয়ে নামাজ পড়তে চাইলে কয়টা আয়াত পর্যন্ত পড়ব এবং এই আর কি হুজুর, না সিরিয়াল মতো পড়ব না, যেখান থেকে খুশি সেখান থেকে পড়ব? ঠিক বড় আছে, সূরা দে, মুলক সূরা কিংবা ইয়াসিন সূরা, এসব সূরা দে জীবন। আগে নামাজ জি পড়তে বুঝতে চাই। পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর নেব ইনশাআল্লাহ। আমাদের এর আগে একটা বোন আরেকটি প্রশ্ন করেছিলেন যে জমজম কূপের সৃষ্টি কিভাবে হয়েছে। জি, এটিও সুন্দর প্রশ্ন। জমজম কূপ, যেটি একদম কাবা শরীফের পাশেই, মাতফ যেটাকে বলা হয়, মানুষ যেখানে তওয়াফ করে সে জায়গায় অবস্থিত। এখন যদি সেটা দেখা যায় না, ঢেকে দেওয়া হয়েছে। এটার সৃষ্টি মূলত ইসমাঈল আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা থেকে মূলত সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজার এবং সন্তান ইসমাইলকে যখন রেখে গেলেন কাবা শরীফের মক্কায়, সেই জনমানবহীন এলাকায়, তো পানি ফুরে গেল। পানি ফুরে যাওয়ার কারণে দুধের সন্তান পানির জন্য ছটফট করছিল। মা নিজেও তৃষ্ণার্ত ছিলেন। তিনি পানির জন্য পাশেই যে সাফা এবং মারোয়া পাহাড় আছে, সেই পাহাড়ে গেলেন এবং দৌড়দৌড়ি করলেন। প্রথমে সাফায় গেলেন, সেটা সবচেয়ে কাছে। সাফা থেকে তিনি মারওয়ায় গেলেন। এভাবে করে একে একে 7 বার তিনি দৌড়ালেন পানি পাওয়া যায় কিনা, কিন্তু পানি পাওয়া গেল না। তিনি বলা চলে এক প্রকার নিরাশ হয়ে তিনি ফিরে আসলেন সন্তানের কাছে, যে সন্তানকে সেখানে রেখেছিলেন। সেই সন্তানকে নিকটে এসে দেখেন যে সন্তানের পায়ের কাছ থেকে পানি বের হচ্ছে। তো মূলত জিবরিল আমিন আলাইহিস সালামের পদাঘাতে সেই পানি সৃষ্টি হয়েছিল, পানির কূপ সৃষ্টি হয়েছিল। তো তিনি সাথে সাথেই পানির এত ফোয়ারা বেশি হচ্ছিল যে তিনি বাদ দিলেন। বাদ না দিলে পরে পুরো মক্কা বা পুরো আরব তলিয়ে যেত, এমনটিও এসছে। তিনি বাদ দিলেন এবং তখন থেকেই মূলত এই কূপের সৃষ্টি। তো এই কূপ আসার কারণে, কূপ হওয়ার কারণে সেখানে পাখি আসলো। পাখি দেখে বনু জুরহুম, ইয়ামানের যে গোত্র, তারা সেখানে সে বসতি গাড়ল, ইত্যাদি অনেক লম্বা কাহিনী। সর্বশেষ বনু জুরহুম যখন এখান থেকে চলে যায়, তারা এই কূপটাকে ঢেকে রেখে চলে যায়। অতঃপর আব্দুল মুত্তালিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনি স্বপ্নে দেখলেন যে তিনি কূপটা খনন করছেন। তিনি স্বপ্ন বাস্তবায়ন করলেন, কূপটা তিনি বের করলেন। সেখান থেকে মূলত নতুন করে জমজম কূপের প্রচলনটা শুরু হয়েছে। সেখানে একটা বিরতি যাচ্ছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গী থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের বিরতির আগে একজন 3টি প্রশ্ন করেছিলেন। তিনি প্রথমে জানতে চেয়েছিলেন যে এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়া যায় কিনা বিতরের আগে। এশার মূলত তাহাজ্জুদের সময় হলো এশার নামাজের পর, শেষ রাতে। জি, এটি হলো তাহাজ্জুদের সময়। আর এশার সালাতের পরে যদি তিনি তাহাজ্জুদ পড়তে চান, মূলত এটি তাহাজ্জুদ নামাজ হবে না, নফল নামাজ হবে, তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে না। তাহাজ্জুদের সময় হলো শেষ রাতে অথবা মধ্যরাতের পরে। কাজে মধ্যরাতের আগে আপনার তাহাজ্জুদের সালাত
হিসাবে গণ্য হবে না। আপনি নফল পড়তে পারেন, কিন্তু সেটা তাহাজ্জুদ সাধারণ সালাত নফল হিসাবে গণ্য হবে না, সাধারণ নফল হিসাবে গণ্য হবে। কাজেই তাহাজ্জুদ হিসাবে গণ্য হতে গেলে আপনাকে অবশ্যই রাতের শেষ ভাগে বা মধ্যরাতের পরে আপনাকে পড়তে হবে। উনি একটু জানতে চেয়েছিলেন যে উনি মনে মনে আল্লাহর নাম জিকির করেন বা ইত্যাদি বলেন, আল্লাহর গুণবাচক নামগুলো স্মরণ করেন, কিন্তু মুখে বলেন না, এতে কি তার গুনাহ হবে কিনা? না, গুনাহ হবে না। আল্লাহর নাম, আল্লাহর গবেষণা, আল্লাহর সৃষ্টিজীব নিয়ে, আল্লাহকে নিয়ে গবেষণা আপনি করতে পারেন, মনে মনেও করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। নিয়ম হলো যেগুলো মাসুর, অর্থাৎ যে জিকিরগুলো উচ্চারণ করে পড়তে হয় সালাতের পরে, ঘুমাতে যাওয়ার আগে ইত্যাদি, বা বাড়ি থেকে বের হলে, ঢুকলে ইত্যাদি অনেকগুলো জিকির আছে, এগুলো আপনাকে মুখে উচ্চারণ করতে হবে। আর যদি আপনি অবসর সময়ে আপনার মাসুর নয় যে জিকিরগুলো, সাধারণ যে জিকির আপনি আল্লাহর এমনি স্মরণ করতে যাচ্ছেন, সাধারণ জিকির, সেক্ষেত্রে উত্তম হলো মুখে উচ্চারণ করা, অবশ্যই সেখানে সব বেশি আছে। আর যদি আপনি মনে মনে সেগুলোর উচ্চারণ করেন, মনে মনে সেটা নিয়ে গবেষণা করেন, চিন্তা করেন, তাফাক্কুর যেটাকে বলে, চিন্তা গবেষণা করেন, তাহলেও সব হবে। কারণ পবিত্র কোরআন কারিমে আসছে যে যারা আল্লাহর বিভিন্ন সৃষ্টিজীব নিয়ে গবেষণা করে, আল্লাহর বিভিন্ন আসমা সিফাত নিয়ে যারা গবেষণা করে, তাফাক্কুর করে, এটাও কিন্তু একটা সবের অংশ। কাজেই মুখে উচ্চারণ করলে যে সব হয় সেই সবটা থেকে বঞ্চিত হবেন, কিন্তু মনে মনে উচ্চারণ করলেও তিনি সব একটা পেয়ে যাবেন, গুনাহের কোনো সুযোগ নেই। না, গুনাহ হবেই না। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি জীবন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। সালমা পাবনা থেকে বলছে। একটু ভলিউমটা কমিয়ে নেবেন টেলিভিশনের, প্লিজ। হুজুর কুমান। জি জি জি। আচ্ছা হুজুর, আমি সেই 90 কি 92 সালে কোরআন শরীফ হাতে নিয়েছি, কিন্তু এখন এই অনুষ্ঠান দেখি, এখন এই করে এখন মনে হয় কি আমার ওই পড়া কি ঠিক, কিন্তু আমি নিয়মিত কোরআন শরীফ পড়ি, নামাজও খুব ছোটবেলা থেকে পড়ি, কিন্তু এখন মনে হয় ভুল কি ঠিক এটি সংশোধন করতে পারি না। দ্বিতীয়ত আল্লাহ মাফ করুক, আমার বলা উচিত না, আমার স্বামী বাইরে যাওয়া কিংবা কোনো কিছুই করা পছন্দ করে না। আর আমি প্রতি সোমবারে আগে রোজা থাকতাম, এখন বৃহস্পতিবারে ধরেছি, কিন্তু এই রোজা শুনে অনেক সময় থাকে, আবার অনেক সময় না শুনে থাকে, কিন্তু এতে মনে হয় সে একটু বিরক্ত বোধ করে। হুজুর আমি কি করব? কিন্তু আমার 2টা থেকে আমার ঘুম হয় না, আমি নামাজ পড়ি এবং রোজা থাকি। বৃহস্পতিবার সোমবার রাত্রে আসলে আমার করণীয় কি? সে যদি অপছন্দ করে যে আমি জীবন না থাকলেও থাকতে পারবো যে না। আমরা বুঝতে পেরেছি। অন্য কোনো প্রশ্ন আছে আপনার? জি, আরেকটা প্রশ্ন আছে যে আমি নিয়ত করি যে আমার মেয়ের পরীক্ষা যদি এরকম হয় আমি এই কয়টা রোজা থাকবো কিংবা এটাই করবো, এটা কি ঠিক? রোজা তো আমি এমনিই থাকি, কিন্তু ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে আমার উত্তর জেনে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, আমেনা বলছি চট্টগ্রাম থেকে। জি, কি প্রশ্ন আছে বোন আপনার? সূরা বাকারা শেষ 2 আয়াত কখন পড়তে হয়? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, নবীর নাম আল্লাহর আছে আরেকটা। জি বলুন। 99 নাম আল্লাহর কখন পড়লে ভালো হয়, পড়লে কি সব পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। অনেক প্রশ্ন জমা হয়েছে আমাদের। আরেকটি প্রশ্ন করেছিলেন এর আগে যে লম্বা সূরা দিয়ে নামাজ পড়ার জন্য বা দীর্ঘ কিয়াম করার জন্য টানা সূরা পড়তে হবে নাকি সিরিয়াল ব্রেক করা যাবে কিনা, যেখান থেকে সেখান থেকে পড়া যাবে কিনা? এখানে দুইটা বিষয়। একটা হলো যে আপনি যদি সূরার সিরিয়াল ব্রেক করেন তাহলে ওলামাগণের দুইটা মত আছে। গ্রহণযোগ্য মত হলো যাবে, না করাটাই উচিত। আচ্ছা। আর যদি একই সূরার মধ্যে আপনি সিরিয়াল ব্রেক করেন, আয়াতের মধ্যে, যে আপনি হয়তো সূরা ইয়াসিন বোন যেটি বলছিলেন যে সূরা ইয়াসিন তিনি পাঠ করতে চান, হয়তোবা প্রথম রাকাতে সূরা ইয়াসিনের শেষের দিক পড়লেন, দ্বিতীয় রাকাতে সূরা ইয়াসিনের শুরুর দিক পড়লেন, তাহলে এটা হবে কিনা? আসলে এরকমটা প্রমাণ পাওয়া যায় না, কারণ কমপক্ষে একটা সূরার আলোচনার বিষয়বস্তু, এটার যে সিকুয়েন্স আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন আপনি সেটা ব্রেক করতে পারেন না। আপনার সলাত হয়ে যাবে, সলাত আপনার নষ্ট হবে না, সলাত হয়ে যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমনটা করেননি যে একটা সূরার শেষের অংশ আগে পড়েছেন, প্রথম অংশ পরে পড়েছেন, এমনটা কখনো হয়নি। বিক্ষিপ্তভাবে পড়েননি? যে বিক্ষিপ্তভাবে পড়েননি। অবশ্যই আপনাকে সিরিয়াল মেইনটেইন করা উচিত। আল্লাহু আ'লাম।
আমাদের একবার প্রশ্ন করেছিলেন যে সূরা বাকারার শেষ দুটি আয়াত কখন পড়তে হয়? সূরা বাকারার শেষের দুই আয়াতের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঘুমানোর আগে সূরা বাকারার শেষের দুই আয়াত পড়ে কাফাতাহু, তাহলে এই দুইটা আয়াত সকাল পর্যন্ত তার জন্য যথেষ্ট হয়ে যাবে সমস্ত অনিষ্ট থেকে, সেটা মানুষের ক্ষতি হোক অথবা জিন ইনসানের ক্ষতি হোক, আর সকল অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ঘুমানোর আগে যদি কেউ সূরা বাকারার শেষের দুই আয়াত পড়ে। কাজেই সূরা বাকারার শেষের দুই আয়াত ঘুমানোর আগে পাঠ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহর যে 99টি নাম রয়েছে সেটি কখন পড়তে হয়, কি সওয়াব আছে? সহিহ বুখারী মুসলিমের হাদিস এসেছে, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা মিআতান গায়রা ওয়াহিদিন মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার এমন 99টি নাম আছে, যদি কোনো ব্যক্তি এগুলোর সংরক্ষণ করে, আহসা শব্দ এসেছে হাদিসে, সংরক্ষণ করা। সংরক্ষণের ব্যাখ্যা হলো যেটার মুখস্থ করা, সেই নামগুলোর যে দাবি, সেই দাবি অনুযায়ী আমল করা, সেগুলোর জিকির করা, এই সবগুলোই উদ্দেশ্য এখানে। তো যদি কোনো ব্যক্তি এটার আমল করে দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে যাবে। এটা হলো এই নামের বিশেষ ফজিলত। নির্দিষ্ট কখন আপনি এটা করবেন, নির্দিষ্ট কোনো সময় নেই এই নামগুলো আপনি জিকির করার। তবে দোয়া করার সময়, আমরা যখন দোয়া করি তখন আপনি যেটা চাচ্ছেন সেই চাওয়ার সাথে আল্লাহর যে নামের মিল আছে, আপনি সেই নামটা বললে আল্লাহ তাআলা বেশি খুশি হন। মনে করুন আপনি রিজিক চাচ্ছেন, আল্লাহ আমাকে রিজিক দেন, তখন আপনি ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, উরজুকনি, আপনি আমাকে রিজিক দেন। আপনি ক্ষমা চাচ্ছেন, আপনি বলুন ইয়া গফফার, ইয়া গফুর, হে ক্ষমাশীল, মহা ক্ষমাশীল, আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে করে আপনার যে দোয়ার সাথে নামের মিল আছে অর্থের, আপনি সেই নামটা বলে দোয়া করলে সেটা বেশি আল্লাহ তাআলা খুশি হন। অনেকগুলো দোয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা শিক্ষা দিয়েছেন। জি, আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে তার স্বামী আসলে মানে বিরক্ত হয় কোরআন পাঠ করলে, নফল রোজা রাখলে। জি, এই অবস্থায় তিনি আসলে কি করতে পারেন? হ্যাঁ, খুব চমৎকার প্রশ্ন। এটা অনেকেরই এই সমস্যাটা আছে এবং উনি সম্ভবত সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করেন, কিন্তু হয়তো স্বামীর কারণে পারছেন না। আমি একটু খোলামেলা বলি বিষয়টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলে, সহিহ বুখারীর হাদিসে এসেছে মহিলাদের ব্যাপারে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা দাখালাত জান্নাহ। যদি কোনো মহিলা 5 ওয়াক্ত সালাত পড়ে, একবার সিয়াম পালন করে, ফরজ সিয়াম, স্বামীর আনুগত্য করে, পর্দা পশিদা করে, সতীত্বের হেফাজত করে, তাহলে তিনি জান্নাত যাবেন। এই হাদিসের আলোকেই আরেকটি হাদিস তিরমিজিতে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা নফল রোজা রাখতে চায়, অবশ্যই যেন স্বামীর অনুমতি নিয়েই রাখে। নফল রোজাটা আপনার জন্য ফরজ নয়, আল্লাহ তাআলা আপনাকে চাপিয়ে দেননি, রাখলে অনেক সওয়াব আছে। কিন্তু স্বামীর আনুগত্য করা আপনার জন্য আবশ্যক, এটা আপনার জন্য ফরজ। কাজেই স্বামী যদি অপছন্দ করেন, আপনি নফল সিয়াম রাখবেন না। আপনি স্বামীর আনুগত্য করলেই সিয়ামের যে ফজিলত, এটা আপনার আনুগত্যের মধ্যেই বা এর চার বেশি আপনি ফজিলত পাবেন ইনশাআল্লাহ। কাজে এটা নিয়ে আপনার মন খারাপের কিছু নাই, এটা নিয়ে চিন্তার কিছু নাই। যদি স্বামী না চান, আপনি রাখবেন না, তবে অন্যান্য আমলগুলো আপনি করবেন যথাসাধ্য। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, কি প্রশ্ন আছে বলুন প্লিজ। দুইটা, একটা হচ্ছে তাহিয়াতুল ওযু, মানে ফজরের ওয়াক্তে আর মাগরিবের ওয়াক্তে কি পড়া যায়? আমি পড়ি আর কি, এটা কি সহি আছে? আর হচ্ছে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হজ, বদলি হজটা যে করব, মানে মানুষ বলে, কিন্তু হজ না করলে কি বদলি হজ করা যাবে না? কেউ যদি হজ না করে, সে কি বদলি হজ করতে পারবে না? জি জি, বুঝতে পেরেছি। আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তর লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধান। নিশ্চিত ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামের জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের শেখ বোন দুটো প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে ফজরের আগে এবং মাগরিবের আগে তাহিয়াতুল ওযুর নামাজ পড়া যায় কিনা। খুব সুন্দর প্রশ্ন। তাহিয়াতুল ওযু, ওযুর জন্য
2 রাকাত সালাত পড়া, এটার অনেক ফজিলত আছে আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতে গেলেন, বেলালের আওয়াজ শুনতে পেলেন পায়ের, এসে জিজ্ঞেস করেন, বেলাল তোমার আওয়াজ শুনতে পেলাম আমার আগে আগে, কি এমন আমল করো তুমি? তখন তিনি বলছিলেন, আল্লাহ রাসূল আমি তো কোনো আমল করি না, তবে একটা আমলের কারণে হতে পারে এটা, সেটা হলো আমি যখনই উযু করি তখনই 2 রাকাত সালাত পড়ি। সুবহানাল্লাহ, ছোট্ট একটি আমল কিন্তু এর ফজিলত অনেক বেশি। তো যখনই আপনি উযু করবেন তখনই সালাত পড়তে পারেন। আসরের পর বাদ দিয়ে, আসরের পরে সালাত পড়া যেহেতু যাবে না, সাধারণ নফল সালাত, এই জন্য আপনি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব বলতে সূর্য ডোবা পর্যন্ত আপনি সালাতটি পড়তে পারবেন না। ঠিক তেমনি ফজরের পরে, অর্থাৎ ফজরের আজান হয়ে গেছে বা ফজর উদিত হয়েছে, এরপর আপনি তাহিয়াতুল উযু পড়তে পারবেন কিনা, এ ব্যাপারে মূলত 2টি মত আছে আলেমদের মধ্যে। একদল আলেমগণ বলেন যে সাধারণভাবে যেহেতু এই সময়ে সালাত পড়া যায় এবং উযুর জন্য সালাত পড়া যায়, কাজেই আপনি পড়তে পারবেন। আরেকদল আলেম বলছেন যে না, যেহেতু ফজর উদয় হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল 4 রাকাত সালাতই পড়েছেন, ফজরের 2 রাকাত সুন্নত এবং ফরজ 2 রাকাত, এর বাইরে আল্লাহ রাসূল কখনোই তাহিয়াতুল উযু বা সাহাবায়ে কেরামের মধ্যে কেউ তাহিয়াতুল উযু নামাজ পড়েন নাই এই ফজর উদিত হওয়ার পরে। এই জন্য ফজরের পরে এক্সেপশনাল, আপনি ফজরের উদিত হওয়ার পরে তাহিয়াতুল উযু পড়বেন না, সরাসরি 2 রাকাত ফজরের সুন্নত, এরপর 2 রাকাত ফজরের ফরজ পড়বেন। বাকি অন্যান্য সময় আপনি পড়তে পারেন আসর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত। আর মাগরিব পরে, যদি মাগরিবের সময় হয় তাহলে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। সূর্য ডোবার পরে মাগরিবের আজান হয়ে গেছে, আপনি তখন 2 রাকাত তাহিয়াতুল উযু পড়লেন, এরপর আপনি ফরজ পড়লেন, এরপর সুন্নত পড়বেন, কোনো সমস্যা নেই। আল্লাহ। আচ্ছা, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে হজ না করলে বদলি হজ করা যায় না, ঠিক কিনা? যদি কেউ বদলি হজ করতে চায় তাহলে তার নিজের হজ করতে হবে কিনা, বিষয়টি মতানৈক্যপূর্ণ মাসআলা। এক্ষেত্রে তিরমিজিতে এবং সহিহ মুসলিমে স্পষ্ট হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি একবারই হজ করছেন, একবার হজের সময় তিনি তালবিয়া পাঠ করতে শুনলেন, একজন তালবিয়া পড়ছে ভাবে, লাব্বাইকা আন শুবরুমা, শুবরুমার পক্ষ থেকে আমি উপস্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান শুবরুমা, শুবরুমাকে? তখন ওই ব্যক্তিটি বললেন যে আখুল্লি আও করিবুল্লি, আমার নিকটাত্মীয় অথবা আমার ভাই, এরকম রাবির সন্দেহ। তখন নবী সাল্লাম বললেন যে তুমি কি নিজের পক্ষে হজ করছো, আগে তুমি কি হজ করছো? তিনি বললেন যে না। তখন আল্লাহ রাসূল বললেন, হুজ্জা আন নাফসিক, আগে নিজের পক্ষে হজ করো, সুম্মা হুজ্জা আন শুবরুমা, এরপর শুবরুমার পক্ষ থেকে তুমি হজ করো। সরি, এটি সম্ভবত আবু দাউদে এসেছে, আমি ভুল বলছি, আবু দাউদে এসেছে। এই হাদিস থেকেই ওলামাদের একটা বৃহত্তর দল মনে করেন যদি কেউ বদলি হজ করতে চান তাহলে নিজের হজটা আগে করতে হবে, এরপর আপনি বদলি হজ করতে পারবেন। এবং আমি ব্যক্তিগতভাবে সেটাকে সঠিক মনে করি, আল্লাহু আলাম, যদিও ভিন্ন মত আছে, আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা কল্যাণপুর থেকে বলছিলাম, শামসুন নাহার। আমার হুজুর, আমার 2টা প্রশ্ন। জি বলুন প্লিজ। একটা হলো যে বৃষ্টির সময় নাকি দোয়া কবুল হয়, তো সেটা কিভাবে করব? কি নামাজ পড়তে হবে তারপরে দোয়া করতে হবে, নাকি এমনি বৃষ্টির দিকে তাকিয়ে বললেই হবে? একটা। আর একটা হলো পর্দা রক্ষা করতে যদি হাত মোজা পাও মোজা না পরে তাহলে কি পর্দা হয় না? হাত মোজা পাও মোজা পরা কি আবশ্যক? জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বলতেছি। দুটো প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হলো, ডায়াবেটিস পরীক্ষা করা কি? আমরা আপনার কথা বুঝতে পারছি না। রোজা থেকে ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কিনা? আচ্ছা, আরেকটা কি প্রশ্ন আছে আপনার? আর দ্বিতীয় প্রশ্ন হলো, সদকা আর সদকা জারিয়া, এই দুটো ওকে, সদকা আর সদকা জারিয়া। জি জি জি, এই দুটো একটু বিস্তারিত জানতে। জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা ইনশাআল্লাহ উত্তর আসবো। সে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমরা একটু উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের একবার জানতে চাচ্ছেন বৃষ্টির সময় নাকি দোয়া কবুল হয়, এবং সেটা কিভাবে দোয়া মানে কবুল হয়? চমৎকার, আমাদের আজকে আলোচনার সাথে সম্পৃক্ত। বৃষ্টির সময় যদি রহমতের বৃষ্টি হয়, ভালো বৃষ্টি হয়, তাহলে বলতে হবে আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। আপনি বৃষ্টি দেখে, আর যদি নাও দেখেন তাও সমস্যা, দেখা ভালো, বৃষ্টি দেখা এবং বৃষ্টি ছোঁয়া শরীরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করেছেন। আল্লাহ রাসূল একদিন বৃষ্টি হচ্ছিল, তিনি বৃষ্টির ফোঁটা নিয়ে শরীরে মাখলেন। সাহাবায়ে কেরাম বললেন, লিমা সানাআতা হাযা, আপনি কেন এমনটি করলেন?
তখন আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বিহি তাআলা, কারণ সে মাত্রই আল্লাহর নির্দেশে দুনিয়াতে আসছে, সে মাত্র আল্লাহর নির্দেশে আসছে, কারণ আমি তার থেকে রহমত নেওয়ার চেষ্টা করছি। এই জন্য বৃষ্টির শরীরে একটু মাখা, এরপরে দেখার পরে এই দোয়াটি পড়া, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন। এটা সালাত পরে পড়তে হবে, এটা আবশ্যক নয়, আপনি এমনিতেই এই দোয়াটি বললেন আল্লাহুম্মা। এই সময় দোয়া কবুল হয় এরকম অন্য কোন দোয়া করতে পারে? যে এটা হাকিম মুস্তাদরাকে হাকিম একটা হাদিস এসেছে, শেখ আলবানী এটাকে হাসান বলছেন, সেন্তান লা তুরাদ্দান, দুই ধরনের দোয়া, দুই সময়ের দোয়া কখনো কবুল হয় না, ইনদাল আযান ওয়া তাহতাল মাতার, আজানের সময় অর্থাৎ আজান এবং ইকামতের মাঝখানে যেটা হাদিসটা এসেছে, আর একটা হলো বৃষ্টির নিচে বা বৃষ্টির সময়, এই দুই সময় দোয়া কবুল হয়, অবশ্যই ফেরত যায় না। কাজে আপনি এই সময় দোয়া করতে পারেন, অন্যান্য দোয়া করতে পারেন, আর বৃষ্টির জন্য স্পেশালি দোয়া হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। ঠিক তেমনি যদি অতি বৃষ্টি হয়, প্রয়োজনের বেশি আপনি দেখছেন বৃষ্টি হচ্ছে, তখন আল্লাহ রাসূল দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে নয়, আর আমরা পর্যাপ্ত বৃষ্টি পেয়েছি, অন্য দিকে আপনি সেই বৃষ্টিগুলো নিয়ে যান। এই দোয়াটা আপনি পড়েছেন। হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে হাত মোজা পা মোজা না পরলে পর্দা হয় না, মানে এটা পড়া আবশ্যক কিনা, আসলে কি পর্দা হয় না? হ্যাঁ, চমৎকার প্রশ্ন। পর্দার ব্যাপারে আলাদা আলাদা কোরআনে অনেকগুলো আয়াত এসছে। পর্দা হাত মোজা এবং পা মোজা নিয়ে আলেমদের দুইটি মত আছে। অধিকাংশ প্রায় 95% আলেম ওলামা মুহাদ্দিসিন কেরামের মত হলো হাত মোজা পা মোজাও বা অর্থাৎ হাত পা ঢাকাও হলো পর্দার অন্তর্ভুক্ত। একটা বিরল মত আছে যেখানে অল্প কিছু লোকজন বলেন যে না, হাত পা ঢাকাটা আবশ্যক নয়, কিন্তু এই মতটি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য মত হলো অবশ্যই হাত এবং পা সবই ঢাকতে হবে, কারণ অনেক সময় শরীরের এই অঙ্গগুলো এমন আকর্ষণীয় হয় যা দেখে মানুষ ফিতনায় পড়তে পারে, মানুষ আকর্ষিত হতে পারে, বিশেষ করে যাদের ঈমান দুর্বল তারা। এবং পর্দার উদ্দেশ্য তো সেটাই, যেন মানুষ ফিতনায় না পড়ে, মানুষকে যেন রক্ষা করা হয়। এই জন্যই হাত মোজা পা মোজা অবশ্যই পরিধান করতে হবে। জি, আমাদের একজন জানতে চেয়েছিলেন যে রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা করতে পারবেন কিনা? জি, ডায়াবেটিস পরীক্ষা করার জন্য সাধারণত হয়তো রক্ত দিতে হয় সামান্য কিছু, এতে রোজা ভাঙবে না। রোজা ভাঙবে না, রোজা ভাঙবে তখন যখন আপনি রক্ত দিলে পরে আপনার রোজা দুর্বল হয়ে যাচ্ছে, তখন আপনি রোজা রেখে রক্ত দেওয়া যাবে না, কিন্তু ডায়াবেটিস সামান্য রক্ত দিলে রোজা ভাঙবে না, আশা করি ইনশাআল্লাহ। জি, হ্যাঁ, উনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সাদকা এবং সাদকায়ে জারিয়া, জি, পার্থক্য কি আসলে? সাদাকা মানে দান, সাধারণ যে কোনো দানকে সাদাকা বলে। আপনি গরিব মিসকিন যাকে দান করবেন সবগুলো সাদাকা। সাদাকায়ে জারিয়া অর্থাৎ প্রবাহমান দান, চলমান দান, যে দানটা দীর্ঘদিন লাস্টিং করবে, সাস্টেইন করবে, এটাকে বলা হয় সাদাকা জারিয়া। আপনি একটা নলকূপ করে দিলেন কাউকে, একটা কূপ খনন করে দিলেন, একটা পানির ব্যবস্থা করে দিলেন, আপনি একটি মসজিদ করে দিলেন, আপনি একটি মাদ্রাসা করে দিলেন, আপনি জনকল্যাণমূলক মানুষের উপকার আসে বা ইসলামের কল্যাণে আসে এমন যে কোনো কাজ করে দিলেন যেটা চলমান থাকে, এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। আর যে সাদাকা সংক্ষিপ্ত সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য দিলেই শেষ হয়ে যাবে, 5 টাকা দিলেন 10 টাকা দিলেন সে খেয়ে ফেললো, এটা সাধারণ সাদাকা। আর যে সাদাকা চলমান থাকবে, মৃত্যুর পরে যার সবটা পাওয়া যাবে, এটাকে বলা হয় সাদাকায়ে জারিয়া। আমাদের ফেসবুকে এক বোন একটা প্রশ্ন করেছেন যে কাবা শরীফের ভিতরে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়েছেন তিনি? রুকনি ইয়ামিন কি প্রতিবার তাওয়াফ করার সময় স্পর্শ করতে হয়? কাবা শরীফ নিয়ে কিছু সওয়াবের কথা বলুন। আমরা উত্তর আসবো ব্রেকের পর। আচ্ছা, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। এক বিরতির পর ফিরে এসেছি। আমাদের এক বোন ফেসবুকে জানতে চেয়েছেন যে সৈয়দা মিম, কাবা শরীফের ভিতরে কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়েছেন কিনা, রুকনি ইয়ামিন কি প্রতিবার স্পর্শ করতে তাওয়াফের সময়, আর কাবা শরীফ নিয়ে কিছু সওয়াবের কথা জানতে চেয়েছেন। জি, কাবা শরীফের ভেতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন। বিশেষ করে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের দিন তিনি নিজেই কাবা শরীফের ভেতরে ঢোকেন, সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং উসমান বিন তালহা তিনি ছিলেন, যিনি কাবা শরীফের চাবি রক্ষক ছিলেন। তিনি প্রথমে মূর্তিগুলো অপসারণ করলেন লাঠি দিয়ে, সেগুলোকে ভাঙলেন। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আয়াতটি পাঠ করছিলেন। মূর্তি অপসারণ করা হল, এরপর তিনি সেখানে 2 রাকাত সুন্নত সালাত পড়েন। এই সুন্নত সালাত
ভেতরে ফরজ সালাত পড়া যাবে কিনা এটা নিয়ে ওলামাদের মধ্যে মতামত আছে। সঠিক মত হলো ভেতরে ফরজ সালাত পড়া যাবে না, বাইরে পড়তে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সালাত পড়ছেন। দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ ছিল যে রুকনি ইয়ামানি প্রতিবার তওয়াফের সময় স্পর্শ করতে হয় কিনা। না, রুকনি ইয়ামানিও এবং হাজারে আসওয়াদ আপনি যাই বলেন না কেন প্রতিবার স্পর্শ করার আবশ্যকীয় কোনো বিষয় নয়। এটা তওয়াফের কোনো অংশ নয়। আপনি হাজারে আসওয়াদের সেখানে স্পর্শ করা বা সেখানে চুমো দেওয়ার কথা অবশ্য হাদিসে এসছে, কিন্তু জ্যাম হলে ভিড় হলে সেখানে আপনার না যাওয়াটাই উচিত। ঠিক তেমনি রুকনি ইয়ামানির ক্ষেত্রেও একই কথা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এগুলো আমরা অনেকে স্পর্শ করে বরকতের জন্য, অথচ এগুলো বরকতের জন্য নয়, এগুলো স্পর্শ করতে হবে তাআব্বুদ, ইবাদতের জন্য, যা আল্লাহ রাসূল করছেন আমি তাই করছি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর বোন সম্ভবত আরেকটি কাবাঘরের বিশেষ কোনো ফজিলত আছে কিনা। কাবাঘরকে বলা হয় যে আফদলু বুকআতিল্লাহি ফিল আরদি, এই জমিনে সবচেয়ে উন্নত মর্যাদাবান জায়গা হলো কাবাঘরের ভেতরে সালাত পড়লে কোনো ফজিলতের কথা হাদিসে আসে নেই। বাকি হারাম এলাকায়, হারাম মসজিদে হারামের মধ্যে সালাত পড়লে হাদিসে এসছে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত পড়ে সেখানে অন্য জায়গার 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, আমল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এতটুকু এসছে কাবাঘরের ব্যাপারে। হ্যাঁ, মাহফুজা মুস্তফা নামে এক বোন লিখেছেন, নিজের মৃত্যু মদিনায় কামনা করে দোয়া করলে কি গুনাহ হবে? শুনেছি মদিনায় মারা গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের দিনে উঠবে, ঠিক কিনা? আসলে যে দুইটি অংশ, প্রথম প্রশ্ন যে মদিনায় মৃত্যুবরণের কামনা করা যাবে কিনা, হ্যাঁ এটি যাবে, এটা হাদিসে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন, সেটি হলো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআলিল মাউতা ফি বালাদি রাসূলিক। এই দোয়াটি সাহাবায়ে কেরাম করতেন, হে আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত দেন এবং আপনার রাসূলের শহরে আমাকে মৃত্যুদান করেন। কাজেই মদিনায় মৃত্যুবরণের দোয়া করা যেতে পারে, এটি সুন্নাহসম্মত। দ্বিতীয় হলো যে মদিনায় মৃত্যুবরণ করলে রাসূলের সাথে হাসর হবে কিনা। না, মদিনায় মৃত্যুবরণ করলেই রাসূলের সাথে হাসর হবে মর্মে কোনো বর্ণিত হয়নি কোরআন এবং সুন্নায়। আপনি যদি সুন্নাহ প্রিয় হন, আপনি যদি রাসূলের সুন্নাহকে ফলো করেন, সুন্নাহকে মানেন, ইসলাম পরিপালন করেন, তাহলে আপনি পৃথিবীর যেখানেই মৃত্যুবরণ করেন না কেন অবশ্যই রাসূলের সাথে আপনার হাসর হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, কি প্রশ্ন আছে করুন। জি, আমি প্রতিবেশী সম্পর্কে একটু জানতে চাইছি। একটাই কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ইসলামে বলা হয়েছে যে প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে, কিন্তু কিছু কিছু প্রতিবেশী আছে যে এমন অন্যরকম, তার সঙ্গে সুসম্পর্ক তো রাখা যায় না। যেমন আমি একটু এক্সাম্পল দেই, যে কোনো অসহায় ব্যক্তি যদি বিপদে পড়ে সে প্রতিবেশী পারবে হেল্প করতে, কোনো ফিনান্সিয়ালি হেল্প না, অন্যায় ভাবে কেউ যদি অসহায়কে কিছু বলে তার কাছে যদি সেই সম্পর্কে হেল্প চাইতে যাওয়া যায়, যে আমার পাশে একটু দাঁড়িয়ে দুটো কথা বলেন, সে তো বলেনি না, উল্টো শত্রুপক্ষের সাথে হাত মেলায়। কিন্তু উনি যখন বিপদে পড়েন তখন কিন্তু 2-1 হেল্প করে, বা আমিও হেল্প করেছি। বিপদ থেকে উদ্ধার হওয়া যখন সে চেনেই না। হ্যাঁ, তো কষ্টের কথা বলতে গেলে বলে হ্যাঁ এটাই সুখের কথা বলো, তাহলে সুখের সময় তো সে সবাই সাথে হতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে তার সাথে আমার সম্পর্ক রাখা ঠিক হবে না আমি সম্পর্ক বাদ দিব। জি ঠিক আছে, আপনি বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শায়খের কাছে উত্তর জেনে নিচ্ছি। শায়খ, প্রতিবেশী তো অনেক গুরুত্ব ইসলাম দিয়েছে আসলে। এখন সুসম্পর্ক কি করে রাখবেন? দেখলো তিনি ক্ষতি করছেন বা তার কল্যাণ তিনি আসছেন না, আবার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, শত্রুপক্ষের সঙ্গে তার আঘাত থাকে ইত্যাদি ইত্যাদি, এক্ষেত্রে কি করবেন আসলে? প্রতিবেশী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা ইয়াজালু জিবরিল ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু। প্রতিবেশীর ব্যাপারে আল্লাহ রাসূল আমাকে এত উপদেশ দিলেন, জিবরিল আমাকে এত উপদেশ দিলেন, বারবার এত নির্দেশনা দিচ্ছিলেন, আমার মনে হচ্ছিল যে হয়তোবা তিনি প্রতিবেশীকে আমার ওয়ারিশ বানিয়ে দিবেন, এমনভাবে তিনি ওসিয়ত করেছেন আল্লাহ রাসূলকে। প্রতিবেশীর সম্পর্কে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে, কোরআনেও এসছে, এটা একটা বিশেষ হক, 10টা হকের মধ্যে এটা বিশেষ একটা হক। আপনি সম্পর্ক বজায় রাখবেন, উনি যে ধর্মেরই হন না কেন, যে মতেরই হন না কেন, প্রতিবেশী হিসাবে একটা অধিকার তিনি রাখেন। দ্বিতীয় হলো, যদি উনি আপনার সাথে সুসম্পর্ক বজায় রাখতে না চান বা আপনার বিপদে আপদে না আসেন, পাশে এসে না দাঁড়ান, উচিত এটা অবশ্যই একজন মুসলিম হিসেবে
প্রতিবেশী হিসাবে অবশ্যই মানুষের বিপদে দাঁড়ানো উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মান ফাররাজা কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া ফাররাজাল্লাহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যদি কোনো ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির একটা বিপদ থেকে উদ্ধার করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করবেন, যখন অবশ্যই আল্লাহর সহযোগিতার প্রয়োজন হবে। কাজেই উচিত, কিন্তু উনি করছেন না। উনি শত্রুপক্ষের সাথে হাত মেলাচ্ছেন, বা আপনার যিনি বিরোধী মনে করছেন আপনি যাকে, সেটা উনি গুনাহগার হবেন অবশ্যই, নিঃসন্দেহে। উনি যদি জেনে শুনে কাজটা করেন উনি গুনাহগার হবেন, প্রতিবেশীর হক বিনষ্টকারী হবেন। কিন্তু আপনি আপনার জায়গা থেকে আপনি সুসম্পর্ক রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি কাট অফ করবেন না সম্পর্ক, আপনি সম্পর্ক কন্টিনিউ করবেন, আপনি রাখবেন। বরং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন যে তুমি মানুষের সাথে ভালো সুসম্পর্ক রক্ষা করো, একটা সময় তোমার শত্রুও বন্ধু হয়ে যেতে পারে, লজ্জায় সে তোমার হয়তো বন্ধু হয়ে যাবে শত্রু। কাজেই আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনি তাকে হেল্প করেন, সুসম্পর্ক রক্ষা করেন। উনি যদি না করেন উনি গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। কাজে আপনার উচিত সম্পর্ক রক্ষা করা। সম্পর্ক জানতে চাচ্ছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রতিবেশী ছিলেন খারাপ, তার সঙ্গে তিনি ভালো ব্যবহার করেছেন, এই জাতীয় কোনো ঘটনা আপনার মনে আছে কিনা? হ্যাঁ, এই জাতীয় তো অসংখ্য ঘটনাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সামগ্রিকভাবেই মানে সবচেয়ে ভালো চরিত্রবান বা অনেক কিছুর অধিকারী ছিলেন। আপনি দেখেন এই যে তিনি যখন আসলেন খাদিজার নিকটে ভয় পেয়ে, যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, তখন খাদিজা কি বলে সান্ত্বনা বাণী দিয়েছিলেন? ইন্নাকা লা তাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি সত্যের পক্ষে আপনি সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা অসহায় নিঃস্ব যারা, আপনি তাদেরকে উপার্জন করে দেন। এবং আল্লাহ রাসূল এত বিশ্বস্ত ছিলেন যে তার আশপাশের প্রতিবেশীরা সবাই রাসূলের কাছে আমানত রাখত। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের ঈমান এবং কুফরের লড়াই চলছে, সেই মুহূর্তে রাসূলের নিকটে সে আমানত রাখত। তিনি প্রতিবেশীর প্রতি এত হেল্পফুল ছিলেন। ঠিক তেমনি আরও অসংখ্য ঘটনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশাকে বলতেন বা স্ত্রীদেরকে বলতেন, তরকারিতে একটু ঝোল বেশি করে দিও যেন আমি প্রতিবেশীকে দিতে পারি। তো এই যে সামাজিকতা আমাদের এই ঢাকা শহর বিশেষ করে, এখানে তো এগুলো নেই, উঠেই গেছে। গ্রামগঞ্জে অনেকটা বলা চলে এখন উঠে গেছে অনেক জায়গাতেই। তো এগুলো আমাদের চর্চা করা উচিত, ইসলামের এই সুন্দর বিধানগুলো চর্চা করা উচিত। আরেকটি ছোট্ট হাদিস আমি বলি, আদাবুল মুফরাদ ইমাম বুখারীর হাদিসে আসছে। সেখানে এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল, একজন প্রতিবেশী মহিলা, তিনি খুব ভালো, নামাজ পড়েন, অনেক নামাজ পড়েন, অনেক দান করেন, অনেক যাকাত দেন, কিন্তু তার মুখের ভাষা খারাপ, প্রতিবেশী খারাপ আচরণ করেন। ইনি উত্তম নাকি ওই মহিলা উত্তম যে মহিলার সালাত সিয়াম তিনি ফরজগুলো আদায় করেন ঠিকঠাক মতো, অত নফল বেশি করেন না, কিন্তু ভালো আচরণ করেন প্রতিবেশীর সাথে? তো আল্লাহ রাসূল বললেন, অবশ্যই এই মহিলা উত্তম যে মহিলা অনেক বেশি ইবাদত করেন না, শুধু ফরজগুলো আদায় করেন, কিন্তু তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন। কাজে এগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। এগুলো আমাদের আবশ্যকীয়, আমাদের সামাজিকতার জন্য এবং ধর্মীয় দৃষ্টিকোণ উভয় দিক থেকে আমাদের জন্য আবশ্যকীয় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলা। সেখানে শুধু আলোচনা করেছিলাম যে বৃষ্টি রহমতের ছোঁয়া, রহমতের বার্তা দেয়। আমরা সংক্ষেপে জানতে চাইছি যে বৃষ্টির সময় কোন দোয়াটি পড়ব? হ্যাঁ, বৃষ্টির সময় বেশ কিছু ইবাদত। প্রথম হলো, এটা আমাদের বিশ্বাস করতে হবে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে, এটা কোনো তারকার কারণে সংক্ষেপে বলব। জি। দ্বিতীয় হলো, আমরা বৃষ্টি দেখলে বলবো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। আর যদি অতি বৃষ্টি হয় তাহলে আমরা বলবো আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এবং বৃষ্টি আপনি শরীরে, মাথায়, মুখে ছোঁয়াতে পারেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বৃষ্টি গায়ে লাগানো সুন্নাহর অংশ। জি, সুন্নাহ প্রমাণিত। শেখ, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাকেও, অসংখ্য মোবারকবাদ সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিক্সেটস নিবেদিত ইসলামের জীবনবিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।